আল্লাহ তাআলার হাবিব বলেন, বুখারী শরীফের 118 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله عليه وسلم بقبرين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ তাআলার হাবিব দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনে, আল্লাহ তাআলার হাবিব দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছেন। দুইটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান, হে আমার সাহাবায়ে কেরাম, যেই দুইটা কবরের পাশ দিয়ে আমি যাচ্ছি, এই উভয় কবরের মাঝে আযাব হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল বলেন, এই উভয় কবরের মধ্যে আযাব হচ্ছে। আর আল্লাহ তাআলা হাবিব বললেন কি, ওমা ইউআযাবান মিন কাবীর, তবে এই কবরের মধ্যে যে আযাব হচ্ছে এটা বড় কোনো কারণে নয়, অনেক বড় যে অপরাধ, এমন অপরাধের কারণে তাদের কবরে আযাব হচ্ছে না। কাজটা খুবই ছোট, এই ছোট একটা কাজের কারণেই তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, একজনের কবরে কি কারণে আযাব হচ্ছে, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, এই দুইজনের মধ্যে একজন এমন ব্যক্তি যে প্রস্রাব করার ক্ষেত্রে প্রস্রাবের ছিটাফুটা থেকে বাঁচত না, এই না বাঁচার কারণেই তার কবরের মধ্যে আযাব হচ্ছে। প্রস্রাবের ছিটাফুটা থেকে বাঁচত না, না বাঁচার কারণেই তার কবরের মধ্যে আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখর, আর অপরজনের কবরের মধ্যে কি কারণে আযাব হচ্ছে, রাসূল বলেন, ফাকানা ইয়ামশি বিন নামিমা, সে চগলখুরি করে বেড়াইত। তার অভ্যাস ছিল চগলখুরি করা, একজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়ানো, একজনের সাথে আরেকজনের সাথে দ্বন্দ্ব লাগানো, একজনের দোষ আরেকজনের কাছে বলে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা, এটা ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। কাজ দুটাকে অনেক কঠিন ভাই, প্রস্রাবের ছিটা থেকে বাঁচা এটা অনেক কঠিন ব্যাপার না। আমি আর আপনি একটু চেষ্টা করলেই কি করতে পারি, বাঁচতে পারি। আমার আপনার সমাজের মধ্যে অনেক মুরব্বী রয়েছে, অনেক যুবক ভাই রয়েছে, শত শত মানুষ রয়েছে যারা ইস্তেঞ্জা করে কি করে না, ঢিলাকুলুপ ব্যবহার করে না, ঠিক কিনা ভাই? অনেক মানুষ রয়েছে, অসংখ্য মানুষ রয়েছে যারা প্রস্রাব করার পর ঢিলাকুলুপ ব্যবহার করে না। এই যে ঢিলাকুলুপ ব্যবহার করলো না, তার শরীরটা পাক না নাপাক ভাই? নাপাক। তার শরীরটা কি নাপাক। যদি এই হালতে মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা কোন হালতে হলো? নাপাকের হালতে হলো। আল্লাহ তাআলার হাবিব বলেন, ওই আমার এই সাহাবীদের কবরের মধ্যে যে এই দুই ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে, এর মধ্যে একজন ব্যক্তি এমন যে প্রস্রাবের ছিটাফুটা থেকে বাঁচত না, সে প্রস্রাব করে ঢিলাকুলুপ ব্যবহার করত না, সে নাপাকের হালতে থাকতো, যার ফলে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। আজকে আমার আপনার সমাজের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে যারা কি করে না, প্রস্রাব করে ঢিলাকুলুপ ব্যবহার করে না, এমনিতেই উঠে যায়। সামনে পানি থাকলেও কি করে না, ঢিলাকুলুপ ব্যবহার করে না। ওই অভ্যাস মানুষের দাস, অভ্যাস মানুষের কি দাস। আমি আর আপনি যারা ঢিলাকুলুপ ব্যবহার করি, তারা ঢিলাকুলুপ ব্যবহার ছাড়া আমার আপনার প্রস্রাবখানা থেকে উঠে যাবে, এটা আমার আপনার বিবেকে আসেই না। কিভাবে সম্ভব আমি ঢিলাকুলুপ ব্যবহার না করে উঠে যাব? আর যারা ব্যবহার করে না, তারা অনায়াসে চলতেছে, সামনে পানি থাকা সত্ত্বেও তারা কি করে না, ঢিলাকুলুপ ব্যবহার করে না। নাপাকের হালতে তারা থাকতে থাকতে তার অভ্যাস হয়ে গেছে। এই নাপাকের হালতে থাকা, এটা কবরের মধ্যে আযাব হওয়ার একটা কি ভাই কারণ? এটা একটা কবরের মধ্যে আযাব হওয়ার কারণ। আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা তাদেরকে প্রস্রাব করার পর যে ঢিলাকুলুপ ব্যবহার করতে হয়, এই শিক্ষাটা তাদেরকে দেব। ছোট থেকে যদি আমরা তাদেরকে শিক্ষা দেই, তাহলে তারা বুঝবে যে প্রস্রাব করার পর পানি ব্যবহার করতে হয়। কন্যা সন্তানদেরকেও শিক্ষা দিব প্রস্রাব করার পর পানি ব্যবহার করতে হয়, ছেলেদেরকেও শিক্ষা দিব প্রস্রাব করার পর পানি ব্যবহার করতে হয়। তাহলে তারা ছোট থেকে যদি শিখে আসে, তাহলে বড় হওয়ার পর যদি নামাজ না পড়ে পবিত্র থাকবে।